ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারে। নারুতোর শরীর থেকে আবারও চাকরা বেরিয়ে আসে আর নারুতো নিজের ডান হাত দিয়ে ওই বলের মধ্যে চারদিকে চাকরা লাগায়, যে কারণে ওই বল অনেক জোরে ফেটে যায়। ওই বল ফাটার কারণে অনেক বড় বিস্ফোরণ হয় আর নারুতো উড়ে গিয়ে পড়ে। জিরায়া সেন্সেই নারুতোকে আটকায়। এই ছেলেটার মধ্যে কিছু তো একটা স্পেশালিটি আছে, ওই শুধু বলকে ফাটাইতে এত বেশি অ্যামাউন্টের চাকরা ব্যবহার করছে। অনেক ভালো নারুতো, মনে হয় তুই অনেক শক্তিশালী হয়ে গেছস। ধন্যবাদ জিরায়া সেন্সেই, কিন্তু এখন তৃতীয় স্টেপ কি? আরে না না, আজকে না, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এদিকে সুনাডে এবং শিজুন একটা লটারি মেশিনের মধ্যে ছিল। সুনাডে এখানে নিজের ভাগ্য পরীক্ষা করতেছে আর হ্যান্ডেল টান দিতেই 7-7-7 আসে আর সুনাডে জিতে যায়। কিন্তু সুনাডের এটা দেখে অনেক বেশি আজব লাগে, কারণ হলো জুয়া খেলায় সুনাডের ভাগ্য অনেক বেশি খারাপ, কিন্তু হঠাৎ করে আজকে জিতার কারণে তার আজব লাগতেছে। তার মনে হয় যে কিছু তো খারাপ হতে চলেছে। তারপরে তারা দুইজন ওই জিতা টাকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর যখনই একটা ক্যাসেলের সামনে যায় তখনই সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। সুনাডে এবং শিজুনে দেখতে পায় যে সেখানে অনেক বড় একটা সাপ চলে আসে, যেটার উপরে ওরোচিমারু এবং কাবুটো দাঁড়িয়ে রয়েছে। ওরোচিমারু তাকে দেখার পরে বলে, সুনাডে আমি তোমাকে ফাইনালি খুঁজে বের করে ফেলেছি, অনেকদিন পরে দেখা হলো তাই না? সুনাডে ওরোচিমারুকে দেখে একেবারে অবাক হয়ে যায়। এরা দুজনে নিচে আসে আর সুনাডেকে বলে, আসলে আমি তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। যখন আমি থার্ড হোকাগেকে মেরে ফেলি সে মরার আগে আমার এই অবস্থা করে গেছে। ওরোচিমারুর এই কথা শোনার পরে সুনাডে এবং শিজুনে একেবারে আশ্চর্য হয়ে যায়, কি এটা হতেই পারে না। তবে ওরোচিমারু বলে যে এটাই সত্য, আমি তাকে মেরে ফেলেছি। এমনিতেও সবার তো একদিন মরতে হইবই, আর এই জিনিসটা তোমার থেকে ভালো আর কে জানে, কারণ হলো তুমি ওই ব্যক্তি যে নিজের কাছের দুইজনকে হারিয়েছো। আসলেই তাদের দুজনের মৃত্যু খুবই খারাপ ভাবে হয়েছে। ওরোচিমারুর কথা এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই শিজুনে স্যানবন দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই কাবুটো সামনে চলে আসে আর সবগুলো স্যানবনকে ডজ করে ফেলে যেন ওরোচিমারুর গায়ের উপরে না লাগে। কাবুটো দেখতে পায় যে তার স্যানবনের মধ্যে পয়জন লাগানো ছিল। শিজুনে এবার সরাসরি কাবুটোর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সুনাডে তাকে থামতে বলে। আর তখনই শিজুনে নিজের পিছনে থাকা দেওয়ালকে একটা ঘুষি দিয়ে একেবারে চুরচুর করে দেয়। এটা দেখার পরে কাবুটো একেবারে অবাক হয়ে যায়। কাবুটো ভয় পেয়ে বলে যে আমরা শুধু এখানে কথা বলতে এসেছি, কিন্তু সুনাডে বলে যে আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না, এখান থেকে পালা। তখন কাবুটো বলে যে এটা তো অসম্ভব, কারণ আপনিই হলেন যে একমাত্র ওরোচিমারুকে ঠিক করতে পারবেন। কিন্তু সুনাডে বলে আমি শুধু 5 পর্যন্ত গুনবো, যদি তোরা আমার সামনে থেকে না সরস তাইলে আমি তোদের দুজনকেই শেষ করে দিব। তখনই ওরোচিমারু বলে যে সুনাডে তোমার ভাইকে আবারও জীবিত করে দিব, শুধু তোমার আমাকে সাহায্য করতে হবে। আর ওরোচিমারুর মুখ থেকে এই কথা শোনার পরে সুনাডে একেবারে অবাক হয়ে যায়। আসলে ওরোচিমারু এই দুইজনের সম্পর্কে বলতাছে, এদের মধ্যে থেকে একজন হলো সুনাডের ছোট ভাই, আরেকজন হলো সুনাডের প্রেমিকা, আর এরা দুজনেই অনেক আগে নিনজা ওয়ারের সময় মারা গেছে। সুনাডে জিজ্ঞাসা করে যে ওরোচিমারু এটা কিভাবে করবে। ওরোচিমারু বলে যে হ্যাঁ, আমি এটা সেকেন্ড হকাগে রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে করবো। তুমি তো ওই জুৎসু সম্পর্কে জানো তাই না সুনাডে? কিন্তু সেটা করার আগে তোমাকে আমার এই হাতগুলোকে ঠিক করতে হবে। কিন্তু সুনাডে জিজ্ঞাসা করে যখন তোর হাত ঠিক হয়ে যাবে তখন তুই কি করবি? তুমি তো জানোই আমার মিথ্যা কথা পছন্দ না, এই জন্য আমি তোমাকে সত্যি কথা বলছি। তো সুনাডে এইবার আমি হিডেন লিফ ভিলেজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিব। এটা শোনার পরে সুনাডে এবং শিজুনে কাঁপতে শুরু করে দেয়। এদিকে নারুতো রাবারের বলকে ফাটাতে একেবারে এক্সপার্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও নারুতো এখন অনেক বেশি বিরক্ত, কারণ জিরায়া নারুতোকে বলেছিল যে সে নারুতোকে তৃতীয় ধাপের প্র্যাকটিস করাবে, কিন্তু জিরায়া তো ওই ট্রেনিংকে মাঝখানেই থামিয়ে দিয়েছে। জিরায়া বলে যে হ্যাঁ আমি জানি নারুতো তুমি অনেক বেশি এক্সাইটেড, আর হ্যাঁ তুমি ওই তৃতীয় ধাপকে হাঁটতে হাঁটতেই করতে পারবে। তখনই জিরায়া একটা বেলুনকে নিজের মুখ দিয়ে ফুলিয়ে নারুতোকে দেয়, আর একটা হাওয়াতে ভরা বেলুনকেই নিজের হাতের মধ্যে রেখে বলে যে তো এটা হলো তৃতীয় ধাপ। তো নারুতো প্রথম ধাপের মধ্যে তুমি চাকরাকে ঘুরানো শিখেছো, আর দ্বিতীয় ধাপের মধ্যে তুমি চাকরাকে শক্তিশালী করতে শিখেছো, আর এখন তৃতীয় ধাপের মধ্যে তোমাকে নারুতো নিজের চাকরাকে কম্প্রেস করা শিখতে হবে। একটু এই বেলুনটাকে দেখো, এখন তোমার মনে হইতাছে যে আমি শুধু এই বেলুনটাকে ধরে রেখেছি, এখন আমার এই হাতকে দেখো। জিরার অন্য হাতের মধ্যে রাসিঙ্গান ছিল, চাকরাকে একত্রিত করে সেটাকে অনেক স্পিডে ঘুরাতে হয়। আর নারুতো বলে যে এটা তো একেবারে বলের মতো হয়ে গেছে আর অনেক স্পিডে ঘুরতাছে। হ্যাঁ নারুতো, এটাকে দেখতে একটা চাকরার বলের মতো লাগতাছে তাই না? তার মানে কি আপনি বলতে চাইতেছেন আপনার এই হাতের বেলুনের মধ্যেও ঠিক এটাই হইতাছে? হ্যাঁ নারুতো, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাকে নিজের চাকরাকে অনেক দ্রুত গতিতে ঘুরাতে হবে আর সেটাকে একটা বলের শেপের মধ্যে আনতে হবে, ঠিক আমি যেভাবে করছি সেইভাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি পারবিস সেন্সে, আমাকে চাকরাকে একটা শেপের মধ্যে আনতে হবে আর সেটার ভিতরে রোটেশন এবং ফোর্সকে কন্ট্রোল করতে হবে তাই না? এটা তো আমার জন্য পানি ভাতের নাস্তা। জিরায়া বলে যে তাহলে নারুতো তার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাইতাছি। জিরায়া তখন নিজের রাসিঙ্গানকে একটা গাছের মধ্যে
মধ্যে মারে। আর গাছের এই অবস্থা হতে দেখে নারুতো একেবারে অবাক হয়ে যায়। এই জুৎসুটা অনেক বেশি শক্তিশালী। এরপরে নারুতো নিজের হাতের মধ্যে একটা বেলুন রেখে অন্য হাত দিয়ে সেটার স্পিড এবং রোটেশনকে মেনটেন করার চেষ্টা করে, কিন্তু যখনই নারুতো এইরকম করতে যায় তখনই ওই বেলুন ফেটে যায়। এরপরে এরা দুজনে আবার ওই শহরের ভিতরে যায় আর জিরায়া সুনাডের ছবি দেখে তাকে খুঁজতে শুরু করে দেয়। আর নারুতো ওই বেলুনকে না ফাটিয়ে সেটার ভিতরেই চাকরাকে স্পিন করার চেষ্টা করছিল আর সেটাকে মেনটেন করার চেষ্টা করছিল, কিন্তু নারুতো বারবার ওই বেলুনকে ফাটিয়ে দেয়। আর ফাইনালি সুনাডে সম্পর্কে জানার জন্য জিরায়া একটা জুয়ার আড্ডার মধ্যে যায় আর সেখানে থাকা এই লোকটা বলে যে সে জানে সুনাডে এখন কোথায় আছে, কিন্তু জিরায়ার প্রথমে তাকে জুয়ার মধ্যে হারাতে হবে। তখনই সে জিরায়াকে সুনাডের লোকেশন বলবে। জিরায়া তখন জুয়া খেলার জন্য রাজি হয়ে যায় আর এদিকে নারুতো ওই বেলুনকে ফাটিয়ে দেয়। আর নারুতোর বেলুন থেকে যে চাকরা বের হয় সেটার কারণে এই লোকটা জুয়ার মধ্যে হেরে যায়, যে কারণে সে জিরায়াকে বলে দেয় যে কিছুক্ষণ আগেই সুনাডে ওই বড় রাজপ্রাসাদের সামনে দিয়ে গেছে। এই কারণে সময় নষ্ট না করে জিরায়া এবং নারুতো ওই বড় ক্যাসেলের দিকে যেতে শুরু করে দেয়। আর যখনই জিরায়া আর নারুতো ওই বড় ক্যাসেলের সামনে যায় তখন ওরা দেখতে পায় যে ওই বড় ক্যাসেল তো সেখানে নেই আর সব লোকেরা সেখান থেকে দূরে পালিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে থেকে একটা লোক বলে যে অনেক বড় একটা সাপ ওই ক্যাসেলকে ভেঙে ফেলেছে। এতে জিরায়া বুঝতে পেরে যায় যে এটা হলো ওরুচিমারুর কাজ। এতে জিরায়া নারুতোকে নিয়ে ওই দিকে যেতে শুরু করে দেয়। এদিকে ওরুচিমারু বলছিল ওর হাত ঠিক হয়ে যাওয়ার পরে সে হিডেন লিফ ভিলেজকে মাটির সাথে মিশিয়ে দিবে। শিজুনে তখন সুনাডেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুনাডে তো চুপচাপ তাদের কথা চিন্তা করছিল। তখনই কাবুটো বলে যে কোনো ব্যাপার না লেডি সুনাডে, আমরা এক সপ্তাহ পরে আবার দেখা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি মতো এই ব্যাপারে চিন্তা করেন। আর হ্যাঁ, এটা মনে রাখবেন যদি আপনার জবাব হ্যাঁ হয় তাহলে এই জুৎসুকে করার জন্য 2টা মানুষের লাশ লাগবে আর সেটার ব্যবস্থা আপনাকেই করতে হবে। এগুলো শোনার পরে শিজুনে রেগে যায়, কিন্তু সুনাডে এখনো চুপ রয়েছে। তখনই ওরুচিমারু অনেক কষ্ট করে নিজের হাতকে উপরে তোলে আর একটা আঙুলের মধ্যে নিজের দাঁত দিয়ে কামড় দেয়, যে কারণে ওরুচিমারুর হাত থেকে রক্ত বের হয়ে আসে। আর রক্ত দেখে সুনাডে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এটা দেখার পরে কাবুটো বুঝতে পেরে যায় সুনাডের হিমোফোবিয়া আছে। এটা এমন একটা মানসিক রোগ যারা রক্ত দেখে ভয় পায়। আর এরপরেই এরা দুজন সেখান থেকে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই নারুতো এবং জিরায়া সেখানে আসে আর এখানে আসার পরে তারা বুঝতে পারে যে তাদের লেট হয়ে গেছে। এই জন্য তারা দুজনে আবারও সুনাডেকে শহরের মধ্যে খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে একেবারে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই যে সুনাডে একটা রেস্টুরেন্টের ভিতরে মাল খাইয়া টাল হয়ে রয়েছে। ঠিক তখনই নারুতো এবং জিরায়াও ওই রেস্টুরেন্টের মধ্যেই চলে আসে। জিরায়ার নজর সুনাডের উপরে যায় আর সুনাডেও জিরায়াকে দেখে ফেলে। এরা দুজনেই একে অপরকে অনেক আজব ভাবে দেখতে শুরু করে। জিরায়া চিল্লায় বলে যে সুনাডে, আমরা তোমাকে খুঁজে বের করে ফেলেছি, আমরা তোমাকে খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। নারুতো বলে যে কো 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 মাস্টার জিরায়া। সুনাডে জিরায়াকে দেখার পরে বলে যে জিরায়া তুমি এখানে কি করছো। এরপরে জিরায়া এবং নারুতো তাদের সাথে গিয়ে বসে পড়ে আর এরা দুজনেই মদ খাইতেছিল। তখন সুনাডে বলে যে আজকে তার ওরুচিমারুর সাথে দেখা হয়েছে, তারপরে আবার এখন জিরায়ার সাথে দেখা হলো। আর তখনই সুনাডে নিজের পকেট থেকে টাচ বের করে আর সেগুলোকে টেবিলের মধ্যে রেখে দেয়। মাস্টার জিরায়া বলে যে সুনাডে, আমরা তোমাকে অনেক সময় ধরে খুঁজে বেড়াচ্ছি। হিডেন লিফ ভিলেজের মধ্যে এটা ডিসাইড করা হয়েছে যে তোমাকে 5th হোকাগে বানানো হবে। জিরায়ার কথা শুনে শিজুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এদিকে নারুতো মাছ খাওয়ার জন্য মাছকে গলার মধ্যে আটকায় ফেলে। নারুতো অনেক কষ্ট করে সেটাকে গিলে ফেলে। জিরায়া বলে যে তো সুনাডে, তোমার ওরুচিমারুর সাথে দেখা হয়েছে, তার মানে হলো তুমি 3rd হোকাগের সম্পর্কে জানো, সে মারা গেছে। সুনাডে বলে যে হ্যাঁ আমি জানি, এটা ওরুচিমারু করেছে আর ওরুচিমারু এই সম্পর্কে নিজেই আমাকে বলেছে। তবে নারুতো তো ওরুচিমারু সম্পর্কে কিছুই জানে না। এই জন্য নারুতো জিরায়াকে জিজ্ঞাসা করে যে ওরুচিমারুকে। জিরায়া বলে যে ওরুচিমারু তার মতোই একজন লেজেন্ডারি সানিন। সুনাডে তখন জিরায়াকে নারুতোর সম্পর্কে জিজ্ঞাসা করে এই বাচ্চাটা কি আবার, কিন্তু নারুতো রেগে গিয়ে বলে যে আমার কথা এখনো শেষ হয়নি পারবি সেন্সে, আপনি কিছু করছেন না কেন? আপনার এখনই ওরুচিমারুকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। আর এই মহিলা হবে হোকাগে? আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, এটা কখনোই হবে না। জিরায়া বলে যে নারুতো শান্ত হয়ে বসে পড়। না আমি শান্ত হইতাম না। নারুতো আমি বলছি না শান্ত হয়ে বস। আর জিরায়াকে সিরিয়াস দেখে নারুতো শান্ত হয়ে বসে পড়ে। জিরায়া সুনাডেকে বলে যে আমি আরেকবার কইতাছি, লিভ ভিলেজ তোমাকে 5th হোকাগে চুজ করেছে। এখন সুনাডে পড়ে গেছে প্যাচের মধ্যে। মাস্টার জিরায়া এসে লেডি সুনাডেকে হোকাগে বানানোর অফার দিতে, আর অন্যদিকে ওরুচিমারু দিছে অন্য অফার। ওরুচিমারু বলেছে সুনাডের ছোট ভাই এবং লাভারকে জীবিত করে দিবে যদি সুনাডে ওরুচিমারুর হাতকে ঠিক করে দেয়, কিন্তু তারপরে ওরুচিমারু লিভ ভিলেজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে, মানে লিভ ভিলেজকে ধ্বংস করে দিবে আর কি। এই জন্য সুনাডে অনেকক্ষণ চিন্তা করে আর চিন্তা করার পরে জিরায়াকে বলে যে জিরায়া আমাকে মাফ করে দিবে, আমি হোকাগে হতে পারবো না। কিন্তু নারুতো এটা শোনার পরে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আসলে এখানে চলতাছে এটা কি আমাকেও বলেন পারবি সেন্সে? আপনি তো আমাকে বলেছিলেন আমাদের একটা দক্ষ মেডিকেল নিনজার দরকার যে সাসকে, কাকাশি সেন্সে এবং লিকে ঠিক করতে পারবে, কিন্তু এখন আপনি এই মহিলাকে হোকাগে হতে বলছেন কেন? জিরায়া বলে যারে নারুতো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, সুনাডে ওদেরকে ঠিক করে দিবে। সে আমাদের ভিলেজের জন্য আগে অনেক কিছু করেছে। নিনজা ওয়ারের সময় সুনাডে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে।
যখন যুদ্ধ চলতাছিল তখন আমাদের ভিলেজের অনেক নিনজা অনেক বেশি আহত হয়ে যায়, আর ওই সময় সুনাডের হিলিং জুৎসুর কারণেই তারা ঠিক হতে পেরেছিল। আর তার থেকে বড় বিষয় হলো যে সুনাডে হাশিরামা সেনজু ফার্স্ট হোকাগের গ্র্যান্ড ডটার, এই জন্য সুনাডে এখন সবচেয়ে বেশি পারফেক্ট ফিফথ হোকাগে হওয়ার জন্য। তখনই সুনাডে বলে যে জানি না লোকেরা এইরকম কেন করে, আমাদের সেন্সে সারুটোবি সেন্সেও একটা গাদা, তার এটা বোঝা উচিত ছিল যে এই বয়সে এসে রিটায়ার হয়ে আরাম করতে হয়, হিরো হওয়ার চেষ্টা করতে হয় না। কিন্তু নারুতো থার্ড হোকাগেকে অপমান করতে দেখে অনেক বেশি রেগে যায় আর সরাসরি লাফিয়ে যায় সুনাডের উপরে আক্রমণ করতে, কিন্তু জিরায়া পিছন থেকে নারুতোকে ধরে ফেলে। পারবি সেন্সে ছাড়েন আমাকে, আমি এই বুড়া মহিলাকে থার্ড হোকাগের অপমান করতে দিতে পারি না। তখনই লেডি সুনাডে বলে যে আরে পিচ্ছি বইয়া থাক, বেশি লাফালাফি করিস না, আর যদি তুই লড়াই করতে চাস চল বাইরে আয়। আর এরপরে এরা চারজনে বাইরে চলে আসে যেখানে নারুতো সুনাডের সাথে লড়াই করবে। সুনাডে বলে যে আমার মতো একজন লেজেন্ডারি সানিন তোমার মতো পিচ্ছির সাথে লড়াই করবে, এটা তো লজ্জাজনক, তো এই জন্য আমি তোর মতো পিচ্ছির সাথে লড়াই করতে শুধু আমার এক আঙ্গুলের ব্যবহার করবো, তো অপেক্ষা করার দরকার নেই, চলে আসো। নারুতো তখন সুনাডের উপরে আক্রমণ করার জন্য অনেক দ্রুত গতিতে যেতে শুরু করে, যেখানে নারুতো একটা কুনাই দিয়ে সুনাডের উপরে আক্রমণ করে, কিন্তু সুনাডে যেমনটা বলেছিল এক আঙ্গুলের ব্যবহার করেই নারুতোর অবস্থা খারাপ করে দেয়, এমনকি নারুতোর কপালে থাকা হেডব্যান্ডকেও খুলে ফেলে। এতে নারুতো দূরে গিয়ে পড়ে। নারুতো বলে যে যাই হয়ে যাক না কেন আমি কখনো হার মানি না, আমি সবাইকে দেখিয়ে দিব একদিন হোকাগে হয়ে, আর এটাই হলো আমার নিনজা ওয়ে, আমি কখনো ভয় পাই না, কখনো হার মানি না। আর নারুতোকে এইভাবে কথা বলতে দেখে সুনাডের তার প্রেমিকা এবং ছোট ভাইয়ের কথা মনে পড়ে, তারাও ঠিক নারুতোর মতো এইভাবেই কথা বলতো। আর এরপরেই নারুতো ফাইনালি নিজের হাতের মধ্যে চাকরাকে জমা করে আর সেটাকে একটা বল শেপে নিয়ে এসে সুনাডের উপরে আক্রমণ করতে যেতে শুরু করে, আর এটাই হলো কিন্তু নারুতোর ফার্স্ট রাসিঙ্গান। আর যখনই সুনাডে নারুতোর হাতের মধ্যে ওই বলকে দেখতে পায় একেবারে অবাক হয়ে যায়। এখন নারুতো নিজের এই নতুন জুৎসু দিয়ে সুনাডের উপরে আক্রমণ করতে যাইতেছিল, কিন্তু সুনাডে নিজের এক আঙ্গুল দিয়ে অনেক জোরে মাটির মধ্যে আঘাত করে, আর তার এমন করতেই মাটি একেবারে মাঝখান থেকে ফেটে যায়। এতে নারুতো আক্রমণ করার আগে ওই ফাটলের মধ্যে আটকে যায় আর নারুতোর রাসিঙ্গানও বেকার হয়ে যায়। তখন শিজুনে নারুতোকে সাহায্য করে ফাটল থেকে বের হতে। ভাই অবাক করার বিষয় যে সুনাডে শুধু এক আঙ্গুল দিয়ে অ্যাটাক করে এইরকম করেছে। জিরায়া তাকে দেখে চিন্তা করে যে সুনাডে তো আগে থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। সুনাডে নারুতোর হাতের মধ্যে ওই জুৎসুকে দেখে চিন্তা করে যে বিশ্বাস করা কঠিন যে এই জুৎসুটা ফোর্থ হোকাগের, এই পিচ্ছি এটাকে কিভাবে করে ফেললো। সুনাডে জিরায়াকে বলে যে এই জিরায়া, সুনাডে জিরায়াকে বলে যে তুমি কি এই জোকারকে রাসিঙ্গান শিখাইছো? শুধু তুমি আর ফোর্থ হোকাগে এই জুৎসুকে করতে পারো, তুমি এই বাচ্চাকে কেন শিখাইতাছো যে এটা কখনো ঠিকভাবে শিখতেই পারবে না। কিন্তু নারুতো বলে যে আপনি দেখে নিবেন, আমি একদিন এটাকে মাস্টার করেই ছাড়বো, আপনি শুধু আমাকে 3 দিন দেন, আমি 3 দিনের মধ্যে এই জুৎসুকে শিখে ফেলবো। সুনাডে বলে যে পিচ্ছি তুই এটা করতে পারবি না, এটা ইম্পসিবল। কিন্তু নারুতো বলে যে নারুতো যেটা একবার বলে সেটা করেই ছাড়ে। আর তখনই এরা দুজন একটা বাজি লাগায় যে নারুতো 3 দিন না যদি 1 সপ্তাহের মধ্যে এই জুৎসুটাকে ভালোভাবে করতে পারে তাহলে সুনাডে মেনে নেবে যে নারুতো একদিন হোকাগে হতে পারবে, আর তার সাথে সাথে সুনাডের গলার মধ্যে থাকা নেকলেসটাও নারুতোর হয়ে যাবে। কিন্তু শিজুনে বলে যে লেডি সুনাডে আপনি এটা করতে পারবেন না, এটা শুধু আপনার। নারুতো বলে যে আরে আমার এটা দেওয়া লাগতো না, আমি ইন্টারেস্টেড না, তোমার জিনিস তোমার কাছেই রাখো, আমি বেকার জিনিস দিয়ে কি করবো। তখন জিরিয়া বলে যে আরে পাপলু, এই নেকলেসটা ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুর, আর এই নেকলেসটা যার কাছে থাকে সে 3-4টা খনির মালিক হয়ে যায় যেগুলো থেকে স্বর্ণরূপা বের করে। আর এটা শোনার পরেই নারুতো নিজের ডিসিশনকে চেঞ্জ করে ফেলে, টাকা টাকা টাকা, আচ্ছা ঠিক আছে এই ব্যাপার, আমি তো এটাকে খুশি খুশি নিয়ে নিব। কিন্তু সুনাডে বলে যে যদি নারুতো 1 সপ্তাহের মধ্যে রাসিঙ্গানকে ঠিকভাবে না শিখতে পারে তাহলে নারুতোকে নিজের হোকাগে হওয়ার স্বপ্নকে ছেড়ে দিতে হবে, যেটা জিরায়া সেন্সে আবার বলে দিয়েছে সেটা সবসময়ের জন্য তার হয়ে যাবে। হ্যাঁ কি আপনি আমার মানিব্যাগ কখন চুরি করলেন? এটা তো আমার পকেটে ছিল, আপনি এটা কখন নিলেন? চোর কোথাকার। শিজুনে লেডি সুনাডের কাছে গিয়ে তাকে এই নেকলেসটাকে বাজি লাগাতে নিষেধ করে, কিন্তু সুনাডের পুরো বিশ্বাস ছিল যে নারুতো কখনোই এই জুৎসুকে শিখতে পারবে না। আর এই সবকিছু বলার পরেই সে সেখান থেকে চলে যায়। এরপরে নারুতো নিজের হোটেল রুমের মধ্যে ঘুমিয়েছিল, তখনই শিজুনে সেখানে চলে আসে আর নারুতোকে বলে যে নারুতো যেন ওই নেকলেসটাকে না নেয়। তবে নারুতো বলে যে আমার তো ওই নেকলেসের দরকার ছিল না, কিন্তু ওই বুড়ো মহিলাই তো আমাকে বলেছে সেটা দিয়ে দিবে, তাকে গিয়ে এই সম্পর্কে বলেন, আমাকে বললে কি লাভ। শিজুনে বলে যে নারুতো তুমি তার কথায় দুঃখ পায় না, সে প্রথমে এরকম ছিল না, সে প্রথমে অনেক দয়ালু এবং হাসি খুশি ছিল আর লিভ ভিলেজের জন্য অনেক কিছু করেছে, কিন্তু ওই দিনের পরে থেকে সে একেবারে পাল্টে গেছে। এরপরে শিজুনে নারুতোকে সুনাডের ব্যাক স্টোরি সম্পর্কে বলতে শুরু করে। অনেক বছর আগে সুনাডের একটা ছোট ভাই ছিল যার নাম ছিল নাওয়াকি, আর ওই দিন ছিল নাওয়াকির জন্মদিন। আর ওই জন্মদিনের উপহার হিসেবে সুনাডে নাওয়াকিকে ফার্স্ট হোকাগের নেকলেসটা উপহার দেয়। নাওয়াকি এতে খুশি হয়ে সুনাডেকে জড়িয়ে ধরে আর সুনাডে নাওয়াকিকে বলে যে নাওয়াকি সবসময় এটার খেয়াল রাখবে, কারণ হলো এই নেকলেসটা অনেক বেশি
বেশি মূল্যবান। আর নাবাকি বলে যে হ্যাঁ আপু, আমি এটা সবসময় খেয়াল রাখবো। আমি এই নেকলেস এবং পুরো গ্রামকে সবসময় রক্ষা করব। আর আমিও একদিন গ্র্যান্ডফাদারের মতো একটা হোকাগে হব, কারণ এটাই হলো আমার স্বপ্ন। সুনাডে নাবাকির এই কথা শোনার পরে ওর কপাল থেকে হেডব্যান্ডকে খোলে আর ওর কপালের মধ্যে একটা চুমা দেয়। যাই হোক, পরে আমরা জানতে পারি যে ওই সময় পুরো দুনিয়ার মধ্যে নিনজা ওয়ার চলতাছিল। আর একদিন সুনাডে খবর পায় যে ওর ছোট ভাই যুদ্ধের সময় শত্রুদের হাতে মারা গেছে। সুনাডে তার লাশকে দেখার জন্য সেখানে চলে আসে। সেখানে জিরায়া এবং অরুচিমারু ছিল। জিরায়া সুনাডেকে নিষেধ করে যেন সুনাডে তার লাশকে দেখার জন্য না যায়, আর অরুচিমারুও নিষেধ করে যেন সুনাডে না যায়। জিরায়া বলে যে সুনাডে তুমি তাকে চিনতেও পারবে না। আর এই নাও, এটা নাবাকির গলার মধ্যে ছিল। তার পরের দিন সুনাডে তার ভাইয়ের কবরের মধ্যে যায় আর ওই নেকলেসকে আবারও নিজেই পরে ফেলে। সুনাডে চিন্তা করে যে নাবাকি ওই দিন যাই বলেছিল সেগুলোর এখন আর কোনো মাইনে নেই। আর ওই যুদ্ধের সময় ভিলেজের অনেকগুলো নিনজা শত্রুদের হাতে মারা যাচ্ছিল। আর এই কারণেই থার্ড হোকাগে একটা মিটিং রাখে। যাই হোক বন্ধুরা, আমরা এই পার্টকে এখানেই শেষ করবো। আর পরের পার্টের মধ্যে আমরা সুনাডে ভার্সেস জিরায়া ভার্সেস